আজকে আমার পরীক্ষা সকাল সকালই শেষ। তাই ভাবলাম বাসায় না ফিরে একটু ঘুরে আসি জাহাঙ্গীরনগর বা অন্য কোথাও। যেই ভাবা সেই কাজ। আমি চলে আসলাম জাহাঙ্গীরনগর। একা একাই এসেছি, সাথে তোমাদেরকেও নিয়েছি এই ভিডিওতে। একা এসে আজকে জাহাঙ্গীরনগর কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম আজকে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। একা একা ঘুরতে যাওয়ার মধ্যেও আসলে একটা শান্তি আছে, যেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। যাই হোক, আজকে আমার ক্যামেরাম্যান কেউ ছিল না, তাই একা একাই ভিডিও করতেছিলাম। একটু লজ্জাও লাগতেছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। জাহাঙ্গীরনগর কিন্তু বরাবরই আমার একটি প্রিয় জায়গা। জাহাঙ্গীরনগরে এই পুকুর, গাছপালা সব কিছু মিলিয়ে মনটা একদম ভালো হয়ে যায়। আমার মনে হয় একজনের সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা খুব কমই আছে। আজকে কিন্তু ক্যাম্পাস প্রায় ফাঁকাই ছিল, যেহেতু সময় ছিল 10টা থেকে 11টার মধ্যে। বিকাল দিকে এদিকে অনেক ভিড় জমে বা অনেক লোকজন বাহির থেকে ঘুরতে আসে। আজকে আমার জাহাঙ্গীরনগর আসার মেইন রিজন হচ্ছে একা একা ঘুরবো প্লাস ফুচকা খাবো। কিন্তু আফসোসের বিষয় একটাই, আমি ঘুরে ঘুরেও কোথাও ফুচকার দোকান পাচ্ছিলাম না। অবশেষে একটি ফুচকার দোকান পাওয়া গেল। দাঁড়াও তোমাদেরকে জুম করে দেখাই, ওই দেখো। চলে আসলাম ফুচকার দোকানে, এসে দেখি ভেলপুরিও আছে এখানে। সবার কাছে কি মনে হয় জানি না, কিন্তু আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগরের ভেলপুরিটা সবচেয়ে বেশি বেস্ট। টক ঝাল আর মজার কম্বিনেশন। ভেলপুরি খাওয়া শেষে আমি একটি রিকশায় উঠলাম, গন্তব্য প্রান্তিক গেট। আমার কাছে 1000 মতো টাকা ছিল আজকে, তাই ভাবতেছিলাম এই টাকা দিয়ে কি করা যায়। আমার কাছে টাকা থাকলে সারাক্ষণ হাত চুলকাতে থাকে যে এটা কিভাবে খরচ করা যায় বা কি করা যায়। তাই ভাবতেছিলাম প্রান্তিক গেট যাব, কারণ প্রান্তিক গেটে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আমি এর আগে অনেক ড্রেস নিয়েছি সেখান থেকে, আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে ঘুরে ঘুরে সেই ড্রেসগুলো দেখাবো। আসলে জাহাঙ্গীরনগরের রাস্তাগুলো এতটাই সুন্দর যে আমি যাওয়ার সময় বারবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু পরপর 2বার এক্সাম দেওয়ার পরও আমার চান্স হয়নি। যাই হোক, কপাল। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু কাপলদের আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমি কিন্তু প্রান্তিক গেটের একদম কাছাকাছি চলে আসছি, তোমাদেরকে সেখানে নিয়ে যাব যেখানে কম দামে জামা কাপড় পাওয়া যায়। রিক্সা থেকে নামার পর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখো তোমরা চলে আসছি সেই গন্তব্যস্থলে। এখানে কিন্তু শাড়ি, জামা কাপড় সব কিছুই কিনতে পাওয়া যায়। আমি এখানে এসে প্রথমে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু সব ধরনের জিন্স প্যান্ট বা টপস পাওয়া যায়। প্যান্টগুলো তোমরা 200 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবা। ঘুরতে ঘুরতে একটা জামা আমার ভীষণ পছন্দ হয়ে যায়, আমি বারবার জামাটা দেখতেছিলাম। আর জামাটা কেমন ছিল তোমরা কমেন্টে জানিও অবশ্যই, আমি দেখতে চাই তোমাদের পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে কিনা। তারপর আমি এই টাইপের টপসগুলো দেখতেছিলাম, কিন্তু কালার চুজ করতে পারতেছিলাম না যে আসলে কোনটা নিব বা কোনটা আমাকে মানাবে। তো আমি 2টা ড্রেস নিয়ে নিলাম। তারপর গেলাম শাড়ির দোকানে, যেহেতু কালকে পহেলা বৈশাখ, ভাবছিলাম বৈশাখের জন্য কিছু শাড়ি কিনবো। শাড়ির দোকান ঘুরে ঘুরে দেখার পর একটা শাড়ি পছন্দ হয় এবং আমি দাম জিজ্ঞেস করি। তারপর জানতে পারি 300 টাকার শাড়ি আজকে 700 টাকা হয়ে গেছে, যেহেতু কালকে পহেলা বৈশাখ। আর একটা কথা, এখানে কিন্তু তোমরা বাচ্চাদেরও ড্রেস পেয়ে যাবা। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো ধরনের ড্রেস তোমরা এখানে কম দামে পেয়ে যাবা। আজকে সব কিছুর দাম মোটামুটি ঠিকই ছিল, কিন্তু শুধু শাড়ির দামটা বেড়ে গিয়েছিল, কারণ কালকে পহেলা বৈশাখ আর অনেকেই বৈশাখে শাড়ি কেনার জন্য আসছে এখানে, তাই দোকানদার সুযোগে দাম বাড়িয়ে ফেলছে। এখানে কিন্তু তোমরা সব ধরনের স্কার্টও পেয়ে যাবা, অনেক সুন্দর সুন্দর স্কার্ট। আর এগুলোর ফেব্রিকও অনেক ভালো, আর দামও মোটামুটি কম। আমি যেহেতু 2টা ওয়ান পিস নিছি, তাই প্যান্ট খুঁজতেছিলাম সাথে পরার জন্য, কিন্তু আফসোস কোনোটাই আমার মন মতো হচ্ছিল না। আমি শুধু ভিডিও নিচ্ছিলাম আর দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে। আমি এর আগেও কয়েকটা প্যান্ট নিছি এখান থেকে, প্যান্টগুলো প্রায় 200 থেকে 300 টাকার মধ্যেই, যেটা মার্কেট থেকে কিনতে গেলে প্রায় 600 বা 700-র মধ্যে পড়ে যায়। যাই হোক, ঘোরাঘুরি শেষে আমার 2টা প্যান্ট পছন্দ হয় এবং দোকানদারকে বলি ওই 2টা প্যাক করে দিতে। 2টা প্যান্টের জন্য আমার 400 টাকা পড়েছিল। আমার শপিং মোটামুটি শেষ, সাথে 1000 টাকা ছিল একদম শেষ করে তারপর চলে যাচ্ছে এখান থেকে। তোমরা দেখো এই যে আমার শপিং। রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বাস চলে আসে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।